কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত জান রয়েছে সব জান একদিন শেষ হয়ে যাবে, ফেরেশতাগুলো শেষ হয়ে যাবে, মানুষেরা শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব মারা পড়বে, এমনকি মালাকুল মাউতও মারা পড়বে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর বুকে, আকাশে, জমিনে শুধুমাত্র একটা সত্তা বিরাজ করবে, আর সে হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র সত্তা। সুবহানাল্লাহ। Everything is dead except Allah. Everything is dead except Allah. Allahu Ghafur, Allahu Rahim, Allahu yuhibbul muhsinin, huwa khaliquna, huwa raziquna, wa huwa ala kulli shay'in qadir. Allah is Ghafur, Allah is Rahim, Allah is the one who loves the muhsinin. He is a creator, He is a sustainer, and He is the one who has power over all. Subhanallah. আল্লাহই আমাদের স্রষ্টা, স্রষ্টা বাকি থাকবে, সৃষ্টি সব শেষ হয়ে যাবে। আপনাকে আল্লাহর কাছে উঠতে হবে। রমজান মাস আসতেছে, কিভাবে উঠবেন এটা আপনার কাছে। নবীজি হাদিসের ভিতরে বলছেন, রমজান মাস পেলাম, গুনাহ মাফ করতে পারলাম না, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার বেঁচে থাকার কোনো মানে নাই। আপনি রমজান মাস পার করে আল্লাহর কাছে কিভাবে উঠতে চান, এটা আপনার জিম্মায়, এটা আপনার জিম্মায়। মনে রাখবেন, আল্লাহই বাকি থাকবে, একমাত্র আপন হিসেবে থাকবে আল্লাহই। রমজান মাসে আপনি আপনার গার্লফ্রেন্ডকে প্রিয় করবেন, স্ত্রীকে প্রিয় করবেন, নাকি আল্লাহকে প্রিয় করবেন, এটা আপনার জিম্মায়, এটা আপনার জিম্মায়। আপনিই ভেবে দেখেন, আপনি আমল করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে আমাদের নিজের কাছে আপনানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যেমনটা তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল, এই রোজাকে কেন ফরজ করা হয়েছে? আয়াতের শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি এই রোজা তোমাদের উপর ফরজ করেছি এজন্য, যাতে করে তোমরা সকলেই মুত্তাকি পরহেজগার হয়ে যেতে পারো। এখন প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজা দান করেছেন, রোজা আমাদের উপর ফরজ করেছেন, এই রোজা রাখলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা পুরস্কারের কথা বলে দিচ্ছেন, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, রমজান মাসে আমাদের রোজা রাখতে হবে। আমরা যদি ইখলাসের সাথে রমজান মাসে রোজা রাখতে পারি, তাহলে সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী যে আমরা সকলেই মুত্তাকি হয়ে যেতে পারবো। দ্বিতীয় নম্বর পুরস্কারের কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালিন লিবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। ক্বালা তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেক আমলকে লিখে রাখা হয়, এই প্রত্যেক আমলের বদলে তাকে সর্বনিম্ন যেই সওয়াবটা দেওয়া হয়, সেই সর্বনিম্ন সওয়াবের পরিমাণও হলো 10 সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই 10 নেকিকে বাড়াতে বাড়াতে 700 নেকি পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমরা বনি আদম, আমরা একটা আমল করলে এক আমলের বিনিময়ে আমাদেরকে 1 নেকি দেওয়া হয় না, এক আমলের বিনিময়ে আমাদেরকে দেওয়া হয় 10 নেকি। সর্বনিম্ন যেই নেকিটা দেওয়া হয় সেটাও হলো 10 নেকি। এরপরে যার ভিতরে যতখানি ইখলাস রয়েছে,
যার ভিতরে যতখানি তাকওয়া রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইখলাস অনুযায়ী তাকওয়া অনুযায়ী তার সওয়াব বৃদ্ধি করতে থাকেন। এমনকি একটা আমলের বিনিময়ে 700 পর্যন্ত নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই সম্বোধন করে উম্মতে মুহাম্মাদের কাছে একটি মেসেজ পাঠাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি, সমস্ত আমল যেমন তেমন, তবে রোজাটা হলো আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ নিজে এই রোজার প্রতিদান আমার রোজাদার বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একটি ঘটনা মনে পড়ে যায়, বাস্তব ঘটনা। বাদশাহ হারুন আর রশিদের কথা আমরা সকলেই শুনেছি। এই বাদশাহ হারুন আর রশিদের কাছে শত শত দাসদাসী ছিল, কিন্তু এই শত শত দাসদাসীদের ভিতরে বাদশাহ হারুন আর রশিদ একটা কালো দাসীকে খুব প্রাধান্য দিতেন। কালো, কুৎসিত এরকম এক দাসীকে বাদশাহ হারুন আর রশিদ খুব প্রাধান্য দিতেন বিভিন্ন কাজে। এখন এই বিষয়টা নিয়ে বাদশাহ হারুন আর রশিদের সভাসদবর্গ যারা রয়েছেন, মন্ত্রী পরিষদের ভিতরে যারা রয়েছেন, তারা কথা কানাকানি করতে লাগলো, কানা ঘোষা করতে লাগলো যে বাদশাহ হারুন আর রশিদের চয়েস কতটা খারাপ হয়ে গেছে। এত সুন্দর সুন্দর দাসী রেখে তিনি একটা কালো দাসীকে পছন্দ করেন, কালো দাসীকে সব কাজে আগে আগে রাখেন। তো এই প্রশ্ন এবং এই ধরনের কানা ঘোষার কথা যখন বাদশাহ হারুন আর রশিদের কানে গেল, সাথে সাথে বাদশাহ হারুন আর রশিদ একটি অনুষ্ঠানের ব্যবস্থা করলেন। উনি বললেন যে অমুক দিন আমার রাজসভায় একটি অনুষ্ঠান সংঘটিত হবে, এখানে আমার রাজপ্রাসাদের যত কর্মচারীরা রয়েছে এবং আমার দাসদাসী যারা রয়েছে সকলেই উপস্থিত হবেন। এই ঘোষণার আলোকে সকল রাজপ্রাসাদের কর্মচারীরা এবং হারুন আর রশিদের সকল দাসদাসীরা ওই রাজপ্রাসাদে আগমন করল। এদিকে হারুন আর রশিদ আরও কয়েকজন লোক লাগিয়ে ওই সভাসদবর্গদের যেই মজলিসটা, সেখানে মাথা পিছু হারে এক একটা থলে রেখে দিয়েছে। স্বর্ণ, রূপা, মণি, মুক্তা, জোহরত ভর্তি এক একটা ব্যাগ বা থলে রেখে দিয়েছে। সবাই যখন চলে এসেছে, রাজ দরবারের সকল কর্মচারীরা যখন উপস্থিত, তখন বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, আজ যে সবার আগে যেই থলে বা ব্যাগটার উপর হাত রাখবে সেই থলে বা ব্যাগটা তার হয়ে যাবে। এই কথা বলতে দেরি সকল লোক দৌড়ে দৌড়ে যে যেই থলেটা পায়, যে যেই ব্যাগটা পায়, সাথে সাথে ওইটা নিয়ে নেয়। এদিকে ওই কালো দাসীটা রয়েছিল সবার পিছনে। ও কোনো ব্যাগে হাত না দিয়ে, কোনো থলেতে হাত না দিয়ে সবাইকে ডিঙিয়ে ডিঙিয়ে বাদশাহ হারুন আর রশিদের কাছে এসে তার ঘাড়ে হাত রাখছে। এখন এই ঘটনা দেখে সবাই হাসতেছে, আরে পাগলি করে কি? বাদশাহ যেখানে ঘোষণা দিয়েছে যেই থলের উপর, যেই ব্যাগের উপর যে হাত রাখবে সেই ব্যাগটা, সেই থলেটা তার। পুরা একটা স্বর্ণ, রূপা, মণি, মুক্তা, জোহরত ভর্তি ব্যাগ, এই পুরো ব্যাগের মালিকানা তার হয়ে যাবে। এই পাগলি কোনো ব্যাগে হাত না দিয়ে দৌড়ে চলে গেছে বাদশাহ হারুন আর রশিদের কাছে, যে তার ঘাড়ে হাত রাখছে। বাদশাহ হারুন আর রশিদ তো চালাক, বিচক্ষণ মানুষ, তিনি তো বুঝে ফেলছেন। তিনি কোনো উত্তর না দিয়ে, নিজে থেকে কোনো উত্তর না দিয়ে, ভাই এটা একটু হালকা, বাদশাহ হারুন আর রশিদ নিজে থেকে কোনো উত্তর না দিয়ে ওই দাসীর কাছে প্রশ্ন করছে সবার সামনে, আচ্ছা সবাই এক একটা থলে বা ব্যাগ নিয়ে নিল, কিন্তু তুমি কেন থলে নিলা না? তুমি দৌড়ে সবাইকে ডিঙিয়ে ডিঙিয়ে আমার কাঁধের উপর হাতটা রাখলা। এই কথা শোনার সাথে সাথে ওই দাসী একটা উত্তর দিয়েছিল। সেই উত্তরটা হলো, বাদশাহ জাহাপনা হারুন আর রশিদ, আপনি বলেছিলেন যেই জিনিসের উপর আজকে যে হাত রাখবে সেই জিনিসটা তার, যেই থলের উপর, যেই ব্যাগের উপর যে হাত রাখবে সেই জিনিসটাই তার।
তো তারা সোনা রূপা ভর্তি ব্যাগের উপর হাত রাখছে, আর আমি পুরা রাজ্যের সোনা রূপার মালিক যে সেই ব্যাগের উপর হাত রাখছি। সুবহানাল্লাহ। বুদ্ধি কাকে বলে? বুদ্ধি কাকে বলে? একজন মুমিন সে বিবেকবান হবে, বুদ্ধিমান হবে। একজন মুমিনের কাজ হলো ঝোপ বুঝে কোপ মারা, ঝোপ বুঝে কোপ মারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা অফার দিতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করতেছেন, কুল্লু আমালিন লিবনি আদম, বনি আদমের প্রত্যেকটা আমল ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, এই প্রত্যেকটা আমলের বিনিময়ে তাকে কমপক্ষে 10টা নেকি দান করা হয়। ইলা 700 দিআফিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা আমলের বিনিময়ে 10টা নেকি দেওয়া হয়, কিন্তু যারা আমলের ভিতরে ইখলাস বেশি, ঈমান বেশি, আল্লাহ পাকের রাজি সন্তুষ্টির দিকে যে বেশি তাকিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একটা আমলের বিনিময়ে 700টা নেকি দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের পরের অংশটুকু হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি না, আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সামনের কথা আমার না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্বোধন করে বলতেছেন, আস-সাওমু লি, রোজাটা আমার জন্য বান্দা। তুমি যদি রোজা রাখো তাহলে রোজা তোমার হয়ে যাবে, আর তুমি রোজাদার বান্দা আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, তুমি যদি রোজা রাখো, আমি আল্লাহর ওয়াদা রয়েছে, আমি বান্দা আমার নিজের পক্ষ থেকে তোমাকে খুশি হয়ে নেকি দান করব। সুবহানাল্লাহ। এবার বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা আমল করলে 10 থেকে নিয়ে 700 নেকি হয়, কিন্তু রোজার হিসাবের ভিতরে করলে হবে না। রোজা আল্লাহর জন্য, ওইটা তো আল্লাহ দিবে। তাহলে বলেন তো 700-র কম নেকি হবে না বেশি নেকি হবে? অবশ্যই বেশি নেকি হবে। একটা রোজা রাখবেন, 700টা রোজা রাখলে যত সওয়াব হয় তার থেকেও বেশি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, রোজার কদর করতে হবে। সামনের মাসটা রমজানের মাস, একটা রোজা যদি রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা 700টা রোজারও বেশি রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর ফজিলত, 2 নম্বর পুরস্কারের কথা। 3 নম্বর পুরস্কারের কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, 2টা শর্ত আছে। একটা শর্ত, আল্লাহকে খুশি করে তার প্রতি পরিপূর্ণ ঈমান রেখে তারপরে রোজা রাখতে হবে। দ্বিতীয় শর্ত হলো সওয়াবের আশায় রোজা রাখতে হবে। এই 2টা শর্ত মেনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিসের ভিতরে এসেছে, মান সামা রমাদান, মান সামা রমাদান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি 2টা শর্তকে মেনে রমজান মাসের রোজা রাখবে, 1 নম্বর শর্ত হলো পরিপূর্ণ ঈমানের সাথে রোজা রাখতে হবে। 2 নম্বর শর্ত হলো পরিপূর্ণ ইখলাসের সাথে রোজা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব তলব করতে হবে। এই 2টা শর্ত যদি কেউ মেনে রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বাবা মায়ের চাপের মুখে পড়ে রোজা রাখলে হবে না, পরিবেশের চাপে পড়ে রোজা রাখলে হবে না। বাবা অফার দিয়েছে, বাবা তুমি যদি 30টা রোজা রাখতে পারো তাহলে তোমাকে একটি মোবাইল কিনে দিব। শয়তানের যন্ত্র কিনে দেবে। রোজা রাখবা, ভালো কাজ, তোমারে পুরস্কার দেব কি? শয়তানের কাজ করা যায় এমন একটা জিনিস। দেখেন নাই বর্তমান জামানায় বিবাহ করা কি বলেন তো?
বিবাহ করা কি সুন্নাত। আর বিবাহতে যে ডিজে পার্টি হয় ওটা কি? বিবাহতে যে ডিজে পার্টি হচ্ছে ওইটা কি হারাম না? সরাসরি কাজ করতেছি সুন্নাত, আর ওই কাজের ভিতরে নতুন একটা কাজ অ্যাড করতেছি হারাম, নাউজুবিল্লাহ। তো বর্তমান অবস্থায় এই পিতামাতা সন্তানকে অফার করে, কেউ কেউ ভালো অফার করে, বাবা 30টা রোজা রাখতে পারলে একটা সাইকেল কিনে দিব, মাশাআল্লাহ, একটা বাইক কিনে দেন, মাশাআল্লাহ। কিন্তু অফার করে 30টা রোজা রাখতে পারলে তোমাকে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দেওয়া হবে। তুমি যদি 30টা রোজা রাখতে পারো তাহলে তোমাকে একটা ফোন কিনে দেওয়া হবে। তুমি যদি এসএসসি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তোমাকে একটা ফোন কিনে দেবো। কি সুন্দর অফার, মাশাআল্লাহ। পুরা আল্লাহর 7টা আসমান আরশটারও সব কাইপে ওঠে, এমন অফার দেয়, নাউজুবিল্লাহ। এগুলা থেকে ফিরে আসতে হবে। তাহলে 3 নম্বর ফজিলত শুনলাম, রমজানের রোজা যদি কেউ ভালোভাবে রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। 4 নম্বর ফজিলত, রমজান মাসের রোজা যদি কেউ রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে ওয়াদা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলবেন, এমন একটা মাত্র আমলের কথা বলবেন যেই আমলটা আমাকে সরাসরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আবু উমামা আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ালো। দাঁড়ানোর পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ। আমাকে এমন একটা আমলের কথা বলেন, মাত্র একটা আমলের কথা বলবেন যেই আমলটা সরাসরি আমাকে জান্নাতে প্রবেশ করাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা উমামা, ইয়া আবা উমামা, হে আবু উমামা, আলাইকা বিস-সাওম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি রোজা রাখো, এই রোজাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। জাস্ট রমজান মাসের রোজাগুলো রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আবার আমি একটু রিমাইন্ডার দিতেছি, শুরু থেকে বলতেছি। 1 নম্বর পুরস্কার, যদি রোজা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন 700টারও বেশি রোজা রাখার সওয়াব দান করবেন এক একটা রোজায়, সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলা দিবেন। 2 নম্বর, আমরা যদি রোজা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর, আমরা যদি রোজা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। 4 নম্বর, আমরা যদি রোজা রাখি আমরা সকলে মুত্তাকি হয়ে যেতে পারবো, সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, রোজা রাখার 5 নম্বর পুরস্কার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি বাবা, জান্নাতের ভিতরে নিশ্চয়ই এমন একটা দরজা রয়েছে, এমন একটা দরজা রয়েছে, ইউকালু লাহুর রায়্যান, ওই দরজাটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বাবে রায়্যান। দরজার নাম কি? আমার সাথে সবাই বলেন, রায়্যান। দরজাটার নাম কি? রায়্যান। সবাই বলেন, রায়্যান। দরজাটার নাম হলো রায়্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা দরজা দিয়েছেন, এমন একটা দরজা দিয়েছেন যেই দরজাটার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহুস সাইমুন, ওই দরজার ভিতর থেকে শুধুমাত্র প্রবেশ করতে পারবে আল্লাহ পাকের জন্য যারা রোজা রেখেছে ওই সকল বান্দারা, সুবহানাল্লাহ। ওই দরজার ভিতর থেকে, ওই দরজার ভিতর থেকে আল্লাহর কসম করে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাবা আদম থেকে নিয়ে আমাদের এই জামানা পর্যন্ত, আমাদের এই জামানাও বাদ দেন, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, হাজার হাজার কোটি মানুষ আসবে, এই হাজার হাজার কোটি মানুষের মধ্য থেকে ওই রায়্যান নামক দরজার ভিতর থেকে শুধুমাত্র প্রবেশ করতে পারবে আল্লাহ পাকের উদ্দেশ্যে যারা রোজা রেখেছে ওই সকল বান্দারা, সুবহানাল্লাহ।
এই রোজাদাররা ব্যতীত আর কোন বান্দারা ওই দরজা থেকে প্রবেশ করতে পারবে না। আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে দরখাস্ত করবেন ইয়া আরহামার রাহিমিন, আমি দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি নামাজ পড়েছি, আমি দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি দান সদকা করেছি। নো নো, ওই দরজা থেকে আপনি ঢুকতে পারবেন না। আল্লাহ পাকের ওয়াদা, ওই রায়্যান নামক দরজা থেকে শুধুমাত্র প্রবেশ করতে পারবে রোজাদার বান্দারা। সুবহানাল্লাহ। ওই দরজা থেকে যে কেউ আসুক না কেন, আল্লাহ আমি দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি নামাজ পড়ছি, আমি এই দরজা দিয়ে ঢুকতে চাই। আল্লাহ বলবে হবে না, আমার ওয়াদা এই দরজাটা, এই রায়্যান নামক বাপটা শুধুমাত্র আমার রোজাদার বান্দাদের জন্য খাস। সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলতেছেন ইয়াদখুলু মিনহুস সাইমুন, ওই দরজা থেকে প্রবেশ করবে রোজাদার বান্দারা, ওয়ালা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রু, আর কোন বান্দা ওই দরজা থেকে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ফাইদা দাখালু উগলিকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রোজাদার ব্যক্তিরা ওই রায়্যান নামক দরজা থেকে জান্নাতের ভিতরে হুড়হুড় করে ঢুকে পড়বে, সাথে সাথে ওই দরজার যারা কারারক্ষী রয়েছে, দ্বাররক্ষী রয়েছে, তারা সাথে সাথে দরজাটার শাটার বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আর কোন বান্দা ওই দরজা থেকে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার পেলাম কি? জান্নাতের ভিতরে স্পেশাল একটা দরজা রয়েছে, ওই দরজার ভিতর থেকে ঢুকতে পারবে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা, শুধুমাত্র রোজাদারেরা ওই দরজার ভিতর থেকে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আসেন 6 নম্বর। আমরা জানি না যে কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। কে কে সুপারিশ করবে? কার কার কয়টা নাম জানা আছে বলেন তো? কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে কে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন, হাফেজে কুরআন পারবেন, এছাড়া জানা আছে? এছাড়া জানা নাই। আরো অনেকজন সুপারিশ করতে পারবেন। সময় সংক্ষেপ, আমি শুধুমাত্র এই টপিকের পরেই আলোচনা করব, বিষয়ের বাইরে যাব না, বিষয়ের সাথে সংশ্লিষ্ট কথাটুকুই শুধু বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলছেন, আসসিয়ামু ওয়াল কুরআন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ওই ভয়াবহ দিনে যখন সূর্য থাকবে মাত্র 1 হাত উপরে, সূর্য তার পরিপূর্ণ তেজ দিয়ে রাখবে, যখন বান্দা যখন হা হুতাশ করতে থাকবে, সামনে যাবে সেখানেও সূর্য পাবে, পিছনে যাবে সেখানেও সূর্য পাবে, ডান দিকে যাবে সেখানেও সূর্য পাবে, বামে যাবে সেখানেও সূর্য পাবে। এমন কঠিন মুহূর্ত যখন চলতে থাকবে, এমন ভয়াবহ অবস্থা যখন চলতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর বান্দাকে, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করবেন। আর ওই শ্রেণীর বান্দা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ওই কঠিন ময়দানে যারা রোজা রেখেছে, যারা কুরআন তেলাওয়াত করেছে, ওই সমস্ত ব্যক্তির জন্য ওই রোজাগুলি এবং ওই কুরআন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা যখন ওই ব্যক্তিকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন সিয়াম, তখন কুরআন মাঝখানে জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে যাবে, প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে, দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমি তোমার রোজা, তুমি হাদিসে পাকের ভিতরে বলেছো, হাদিসে কুদসির ভিতরে বলেছো রোজা হলো আমার জন্য, আর আমি নিজে তার প্রতিদান দিব। আমি রোজা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছি, তুমি এই বান্দাকে জাহান্নামে ফেলার আদেশ করেছো, কিন্তু আমি রোজা ওই
বান্দাকে জাহান্নামে ফেলতে দিব না। জাহান্নামে যদি ফেলতে হয় ওই বান্দার সাথে আমাকেও জাহান্নামে ফেলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, আমি আমার রোজাকে জাহান্নামে ফেলতে পারবো না, আমি আমার কুরআনকে জাহান্নামে ফেলতে পারবো না। যাও যাও, তোমরাও জান্নাতে চলে যাও, তোমার ওই খোশ বান্দাদেরকেও সাথে করে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, কিয়ামতের ময়দানে যখন রোজা সুপারিশ করবে, বলবেন হুজুর রোজা কি কথা বলতে পারে? হ্যাঁ, রোজাও কথা বলতে পারবে, কোরআন কথা বলতে পারে। কিয়ামতের ময়দানে কোরআন কথা বলবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি কোরআন, আমি রোজা এই বান্দাকে জাহান্নামে ফেলতে দিব না। আল্লাহ বলবে, ঠিক আছে যাও, তুমিও জান্নাতে যাও, ওই বান্দাকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এটা হলো 6 নম্বর পুরস্কার। 7 নম্বর পুরস্কার, হাদিস লম্বা করে বলবো না, সময় সংক্ষেপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা খুশির সংবাদ দিয়েছেন। 1 নম্বর খুশির সংবাদ হলো ফারহাতুন ইনদা ফিতরি। যখন রোজাদার ইফতার সামনে নিয়ে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে বলে, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জীবনে যত গুনাহ করেছি, যত দোষ করেছি, যত পাপ করেছি, সব ধরনের পাপ থেকে, সব ধরনের গুনাহ থেকে, সব ধরনের দোষ থেকে আমি অধম বান্দা, আপনি আরহামুর রাহিমিন, আপনি গফুরুর রহিম, আপনার কাছে ফরিয়াদ, ইয়া আরহামার রাহিমিন, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। এমন দোয়া যখন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা খুশির সংবাদ দিয়েছেন, ইফতারি সামনে রেখে যখন সে যেই দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়াটাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এইটা একটা খুশির সংবাদ। ইফতার সামনে নিয়ে যে দোয়াই করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটাই কবুল করে নেবেন। দ্বিতীয় একটা খুশির সংবাদ, জান্নাতে যখন যাবে, জান্নাতীরা বিভিন্ন ধরনের নিয়ামত পাবে। আজকে কিছু রিওয়ায়াত বলি, আরবি বলার সময় নাই, বাংলাতেই বলতেছি। তাফসিরে জালালাইনের ভিতরে আসছে, একজন জান্নাতি ব্যক্তি জান্নাতে যখন যাবে, হুজুর জান্নাতীদের খাবার কি হবে? এটা হলো প্রশ্ন। জান্নাতীদের খাবার কি হবে? তাফসিরে জালালাইনের ভিতরে আসছে, মনে করেন আপনি রাতের খাবার খাবেন, দস্তরখানা একটা বিছানো হবে, এত বড় একটা দস্তরখানা বিছানো হবে, যেই দস্তরখানার উপর 70,000, এইগুলা খাওয়ার পরে আরো খাইতে চাবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন জান্নাতি ব্যক্তির জন্য এক বেলাতে 70,000 প্লেট দেওয়া একটা দস্তরখানা বিছানো হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বেলায় কি বলবেন হুজুর? দ্বিতীয় বেলায় তাহলে কয়টা আইটেম? দ্বিতীয় বেলায় ওই 70,000 প্লেট দেওয়া দস্তরখানা বিছানো হবে। বলবেন হুজুর ওই একই আইটেম হবে নাকি? ওই একই আইটেম হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের পুরস্কার দেখেন, জান্নাতীদের আরো পুরস্কার শুনবেন। জান্নাতি একজন পুরুষের শক্তি হবে, দুনিয়ার জিন্দেগির 100 পুরুষের গায়ে যত শক্তি, জান্নাতি একজন পুরুষের গায়ে তত শক্তি হবে। সুবহানাল্লাহ। আরো শুনবেন, একজন জান্নাতীর জন্য 80,000 খাদেম নিযুক্ত থাকবে। কত? 80,000 খাদেম। এবং 72 জন বিবি নির্ধারণ করা হবে। 72 জন বিবি নির্ধারণ করা হবে। যুবকেরা আসতেছে, 72 জন বিবি নির্ধারণ করা হবে। প্রশ্ন, হুজুর আমরা কি বৃদ্ধ বয়সে জান্নাতে ঢুকবো? না, সবাই যুবক হিসেবে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। যারা বৃদ্ধ অবস্থায় মারা পড়েছেন, মারা পড়বেন, তারাও যুবক অবস্থায় জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকের জন্য এক বর্ণনার কথা বলতেছি, বর্ণনার ভিতরে বিভিন্নতা রয়েছে, তারতম্য রয়েছে। এক বর্ণনায় রয়েছে একজন পুরুষের জন্য 72 জন বিবি দেওয়া হবে। আর এক বর্ণনায় রয়েছে এমন 2 জন হুরে আইন দেওয়া হবে, এমন 2 জন হুরে আইন দেওয়া হবে, যেই হুরেইনদেরকে 70টা জোড়া কাপড় পরানো হবে। কতটা কাপড়? গায়ে থাকবে 70টা কাপড়। একটা, এই যে মনে করেন আমার নিচে একটা গেঞ্জি, এই একটা পাঞ্জাবি, এই একটা কোটি, তো এরকম এরকম করে 70টা কাপড় পরা থাকবে। কয়টা? 70টা। হাদিসের বর্ণনা বলতেছে, একটা রিওয়ায়াত হাদিসের ভিতরে এসেছে, এই 70টা কাপড়ের উপর থেকে তাকালেও ওই হুরে আইনের শরীরের চামড়া, গোশত, এমনকি রক্ত চলাচল দেখা যাবে। সুবহানাল্লাহ। কতটা সুন্দর হবে বুঝতে পারছেন? অথচ আমরা এখানে জরিনা সকিনা এইগুলার পিছনে খুঁজে বেড়াই, ঘুরে বেড়াই, তাই না?
কি একটা অবস্থা! জান্নাতে কত নিয়ামত রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, অসংখ্য নিয়ামত। একটা নতুন একটা তাফসীর বলি, অনেকে মনের বাসনা থাকবে এমন যে আমার যদি একটু বাবু হতো জান্নাতে, বাচ্চাকে নিয়ে থাকতাম, স্বামী স্ত্রী দুইজন বাসনা করতেছে, আমাদের যদি একটা বাবু হতো তাহলে বাবুটাকে নিয়ে আমরা জান্নাতে থাকতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, সাথে সাথে এক মুহূর্তের ভিতরে ওই মহিলা গর্ভধারণ করবে, প্রসব করবে, বাচ্চা বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক মুহূর্তের ভিতরে ওই মহিলা টেরও পাবে। সুবহানাল্লাহ। এমন অসংখ্য অগণিত নিয়ামত জান্নাতের ভিতরে আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখলে কতগুলা পুরস্কার, অনেকগুলো পুরস্কার হাদিস থেকে কিন্তু আমি বের করে করে আপনাদের সামনে বললাম, অনেকগুলা পুরস্কার দান করবেন। কিন্তু আমরা যদি রোজা না রাখি, অল্প একটু সময়ের ভিতরে বলবো, রোজা না রাখি তাহলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিমা আনফু রাজুল মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির বেঁচে থাকার কোনো মানে নাই। ওই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থেকে কি করবে? যে ব্যক্তি একটা রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতা আল্লাহর দরবার থেকে নিজের গুনাহ খাতা সব মাফ করিয়ে নিতে পারলো না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ভয়ানক একটি মেসেজ পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে। যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারলো না, নবীজি বলতেছেন, বদদোয়া করতেছেন, নবীজি রীতিমতো বদদোয়া করেছেন, ওই ব্যক্তির বেঁচে থাকার কোনো মানে নাই। ওই ব্যক্তি বেঁচে থেকে কি করবে? ওই ব্যক্তির বেঁচে থাকার কোনো মানে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি এই যে দীর্ঘ বছর ধরে আমার পড়াশোনা, আমি প্রায় 20 বছরের মতো শুধু পড়াশোনা করেছি। আমার 20 বছর পড়াশোনার বয়স হলো কত? 20 বছর। এবং অনেক স্টাডি করছে, অনেক পড়াশোনা আছে আমার আলহামদুলিল্লাহ। এই সমস্ত পড়াশোনার সার নির্যাস আমি যা পেয়েছি, অধিকাংশ গুনাহের ক্ষেত্রে এই গুনাহ করাটার কারণ হলো ক্ষমতা। নিজের ভিতরে ক্ষমতার বড়াই। বলবেন হুজুর, ক্ষমতা দেখাবে শুধুমাত্র রাজনীতিবিদরা, যাদের অর্থ রয়েছে, যাদের বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, তারা ক্ষমতা দেখাবে। আমি বলবো না, আপনি যেই জায়গাতে রয়েছেন ওই জায়গায় থেকেই আপনি আপনার অধীনস্থদের উপর ক্ষমতা প্রয়োগ করতেছেন। আপনি যেই জায়গায় রয়েছেন, আপনি একজন স্বামী, আপনার অধীনস্থ আপনার স্ত্রী, সেখানে আপনি ক্ষমতা প্রয়োগ করতেছেন। একটা ছেলেকে পেলে পুষে বাবা মা বড় করতেছে, যখন 20, 25, 30 বছর হচ্ছে, টাকা ইনকাম করা শুরু করতেছে, এই তার ভিতরে ক্ষমতা চলে আসছে। এখন তো আমি আমার বাপ মাকে চালাই, এবার বাপ মার উপর কথা বলা শুরু করে, ভাই তুমি এটা করছো কেন, ওইটা করছো কেন, ভাই তোমাদের বুঝাইতেই পারে না, বুড়ো হচ্ছে আর আক্কেল জ্ঞান সব যাচ্ছে। ক্ষমতা না, সব কিছুর গলায় ক্ষমতা। আপনি একজনকে একটা গালি দিতেছেন, কারণ কি? ও যদি আমার আর একটা গালি দেয়, দাপাত করে ওর মুখ জোরে একটা ঘুষি মেরে দেবো। আর ও যদি আমাকে মারতে আসে, আমার তো দলবল আছে, একটা কল করব, 20 জন সাথে সাথে হাজির হয়ে যাবে। ক্ষমতা। আপনি একজনকে একটা চোয়ার মারলেন, একটা থাপ্পড় মারলেন, এর পিছনেও আপনার ক্ষমতা রয়েছে। সব কিছুর গোড়াতে আপনার ক্ষমতা কাজ করে। আপনি একজন ভ্যান চালকের যে এরকম ভাবে নিন্দা করলেন, পুরা মহল্লাবাসীর সামনে আপনি তাকে অপদস্থ করলেন, হেয় করলেন। ভ্যানে উঠছেন, রিক্সায় উঠছেন, ভাড়া 20 টাকা, ঈদের সময় চেয়েছে 30 টাকা। আপনি সেটা ভালো ভাষায় বলতে পারেন, কেন ভাই 30 টাকা কেন দিব? 20 টাকা নাও, আচ্ছা ঠিক আছে 25 টাকা নাও। ভাই তোরা 30 টাকা দেবো মানে? কান জড়ায় তোরা একদম কান মান ছিঁড়ে ফেলাবা নাকি? এক কান দিয়ে জায়গায় ফেলাই দেবো। তুই আমার চিনিস আমি কে? ক্ষমতা কি? উনি একজন সরকারি চাকরিজীবী। ক্ষমতাটা কোথায় কাজ করতেছে বুঝতেছেন? উনি একজন সরকারি চাকরিজীবী। এভাবে প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা সেক্টরেই আপনার ক্ষমতা কাজ করে। হিসাব মিলিয়ে দেখবেন। আমার কথা বিশ্বাস না হলে আমি এই 20 বছরের স্টাডি, কোরআন হাদিসের স্টাডি, গাল গল্প মারা স্টাডির কথা বলতেছি না, কোরআন হাদিস স্টাডির কথা বলতেছি। 20 বছরের স্টাডি থেকে আপনাদেরকে বলতেছি, অধিকাংশ গুনাহের পিছনেই কাজ করে হলো ক্ষমতা। এই ক্ষমতার বড়াই। আরো কিছু এক্সাম্পল রাখি।
আমাদের বাংলাদেশে কত সেনাবাহিনী আছে জানেন? 1,69,000-এর মতো, 1,69,000-এর মতো। আর ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিলেন তখনই 6 লক্ষ সেনা নিয়ে ধাওয়া করছিলেন। আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা বলতেছি। ক্ষমতা কাকে বলে দেখেন। আজকে আমার বাংলাদেশের জমিনে 1,69,000-এর মতো সেনা রয়েছে। আর আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা, ফেরাউন শুধু মুসা নবীকে ধাওয়া করতেই এক তাফসীর অনুযায়ী 6 লক্ষ সেনা নিয়ে ধাওয়া করেছিলেন। কোন কোন বর্ণনার ভিতরে পাওয়া যায় আরো 6 লক্ষ সেনা রাজ্যের ভিতরে ছিল, বিভিন্ন ধরনের প্রোটেকশনের কাজে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত ছিল আরো 6 লক্ষ সেনা। আপনার ক্ষমতা বেশি না ফেরাউনের ক্ষমতা বেশি ছিল? ফেরাউন মারা পড়ে নাই। যখন বাহরে কুলজুম ফেরাউনকে ঢেকে ফেলতেছে তখন বলতেছে, ইয়া মুসা আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান হয়ে যাচ্ছি। আল্লাহ বলেন টাইম ইজ আপ, এখন তোর মুসলমানের গুল্লি মারি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, যখন বান্দার গরগরা উঠে যায়, মৃত্যু সজ্জায় শায়িত হয়ে পড়ে, তখন আর কোনো তওবা কবুল হয় না। এখন তুমি তওবা করো না, এখন যখন নাকের মধ্যে গালের মধ্যে পানি ঢুকে গেছে আর সাত দিয়ে উঠতে পারতেছো না, সমুদ্রের উত্তাল তরঙ্গের ভিতরে পড়ে গেছো, এখন তোমার তওবার কথা মনে পড়েছে। ফেরাউন প্রায় 400 বছরের মতো বেঁচে ছিল। কত বছর? 400 বছরের মতো। ক্ষমতা আপনার বেশি না ফেরাউনের ছিল? নমরুদের কথা শুনবেন, আমি একটু জোড়ায় বলি যাতে করে বুঝতে সুবিধা হয়। পুরা পৃথিবী, শুধু বাংলাদেশ না, শুধু ভারত উপমহাদেশ না, শুধু এশিয়া মহাদেশ না, শুধু রাশিয়া মহাদেশ না, ইউরোপ আমেরিকা না, জাতিসংঘের কোন ঘোড়ার ডিমের পাওয়ার ছিল? নমরুদ পুরা বিশ্ব শাসন করেছে। পুরা বিশ্বে তখন একনায়কতন্ত্র চলতো। নমরুদ পুরা বিশ্বের বাদশা ছিল। 4 জন মানুষ পুরা বিশ্বকে শাসন করেছে, 2 জন মুসলমান, 2 জন কাফের। হযরত সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন, এনারা 2 জন মুসলমান, পুরা বিশ্বের বাদশা ছিলেন, সুবহানাল্লাহ। আর 2 জন কাফের, বুখতেনাসার আর এই নমরুদ, এরাও পুরা বিশ্ব শাসন করেছিল। এখন বলবেন হুজুর কেমনে? কারণ সবাই হলো আলাদা আলাদা যুগের লোক, আলাদা আলাদা সময়ের লোক ছিল, ঠিক আছে? তো এই নমরুদকে আল্লাহ তাআলা ওর ক্ষমতা, ও যে এত বছর রাজত্ব করেছে, এত বিশাল ক্ষমতা ছিল, ওকে আল্লাহ তাআলা মারছিলেন কি দিয়ে মারছিলেন জানেন না? মশা দিয়ে মারছিলেন, মশা দিয়ে। সাদ্দাদের কথা শুনেছেন না? সাদ্দাদ কওমে আদের কথা শুনেছেন? আদ জাতির কথা। দুনিয়ার ভিতরে সবচাইতে শক্তিশালী জাতি, বাবা আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এদের চাইতে আর শক্তিশালী জাতি দুনিয়ার পৃথিবীতে আসবে না। এরা এক একজন, যেটা বাইটে ছিল সেটা ছিল 60 হাত লম্বা, যেটা বাটুল ছিল ওইটা কয় হাত লম্বা ছিল? 60 হাত। বর্তমান জর্ডান, এই জর্ডানের পেট্রা নামক একটা শহর আছে, ওখানে প্রত্নতত্ত্ববিদ বলা হয়, যারা মানে এই যে মাটি নিয়ে রিসার্চ করে, এই প্রত্নতত্ত্ববিদের মতে 9000 বছর পূর্বে বানানো, পাহাড় কেটে বাড়ি বানানো ঘর পাওয়া গেছে। বর্তমানের ঘটনা বলতেছি, 2023 সালের তাদের রিসার্চে বের হয়ে এসেছে, জর্ডানের পেট্রা নামক শহরে 9000 বছর পূর্বে বানানো পাহাড় কেটে বাড়ি পাওয়া গেছে, সুবহানাল্লাহ। আর 9000 বছর পূর্বে এই পৃথিবীতে বসবাস করত জর্ডান এলাকায় ওই আদ জাতিরা। ওরা পাহাড় কেটে কেটে বাড়ি বানাইতো। এক একটা পাহাড় 5000 ফিট উঁচা, এর চাইতেও বড় বড় পাহাড় আছে না? এত বড় বড় পাহাড় কেটে ওরা এরকম মাথা ঝুঁকিয়ে তারপরে গেট দিয়ে ঢুকতো। বুঝতে পারছেন কি বড় বড় একটা আর কত শক্তিশালী? পাহাড় কেটে কেটে পাহাড়ই ছিল তাদের বাড়ি। এই শক্তিশালী জাতির সর্বশ্রেষ্ঠ বাদশা ছিল সাদ্দাদ, সর্বশ্রেষ্ঠ বাদশা ছিল সাদ্দাদ। তো এই সাদ্দাদের কাছে তাদের নবী আসলো, হুদ আলাইহিস সালামের পরবর্তী নবীর ঘটনা। তিনি এসে সাদ্দাদকে দাওয়াত দিল, সাদ্দাদ, একজন আল্লাহ আছে, ও বুদুল্লাহ লহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরিক করো না, শিরিক করছো বাকি তোমার কিন্তু খবর আছে। সাদ্দাদ বলতেছে, আচ্ছা তোমার আল্লাহর ইবাদত করব, আমার লাভ কি? তখন ওই নবী বলতেছেন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহর ইবাদত করলে দুনিয়াতেও কল্যাণ পাবা, আখিরাতেও কল্যাণ পাবা। সাদ্দাদ বলতেছে, দুনিয়াতে কল্যাণ কি? দুনিয়াতে তোমাকে সুখে শান্তিতে বসবাস করতে পারবা তুমি। সাদ্দাদ বলতেছে, আরে বেটা, দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি শক্তিধর বাদশা হলাম এখন আমি। আরে ও ছোট যেটা বাইটে যেটা, ওইটাই যদি 60 হাত হয়,
তো ওরে ধরলাম মিডিয়াম, তাহলে 100 হাত হবে না? তো 100 হাত লোকের সামনে দাঁড়ায় এই 6, 7, 8 ফিট লোকের মানুষ কিছু বলতে পারবে? ও বলতেছে আমি দুনিয়ার ভিতরে সব চাইতে শক্তিধর বাদশা। আর বলবা সুখের কথা, আমার কাছে যে ধন ভাণ্ডার আছে, আমি যে কয় বাদশার সাথে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে তাদের ধন ভাণ্ডার আমি লুটতরাজ করেছি, লুটপাট করে নিয়েছি, ওইগুলা হিসাব করলে আমার ধন ভাণ্ডার এক পাশে, আর পুরা বিশ্বের ধন ভাণ্ডারও যদি আর এক পাশে রাখো, আমার ধন ভাণ্ডার বেশি হবে। সাদ্দাত বলতেছে তাহলে তোমার আল্লাহ আমাকে নতুন করে কি দেবে তাই বলো, নতুন করে কি দেবে তাই বলো, এছাড়া আর কিছু আছে দুনিয়াতে সুখ শান্তিতে? এই দুইটা বাদে আর কি দিবা? তখন বলতেছে আখেরাতে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। এখন বলতেছে জান্নাত তো আমার কাছে নাই, তাহলে আমি একটা জান্নাত বানাবো। এটা কিন্তু হাদিসের কথা না, এটা হলো ইতিহাসের কিতাব থেকে বলতেছি। আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাবের নাম, ওই কিতাব থেকে বলতেছি। বলতেছে আমার কাছে জান্নাত নাই, তাহলে আমি জান্নাত বানাবো। ইন্টারেস্টিং কথা শোনেন, 400 বছর ধরে ওই জান্নাতটা বানিয়েছিল। কত বছর? 400 বছর ধরে শুধু জান্নাতের কাজটা চলছে। দুনিয়ার জমিনের কথা বলতেছি। বলবেন হুজুর তাহলে ও কত বছর বাঁচছে? দুইটা বর্ণনা আছে। এক বর্ণনা আছে ওর বয়স ছিল 700 বছর। কত? আর এক বর্ণনা আছে 900 বছর বাঁচছে সে। তো 400 বছর ধরে শুধুমাত্র ওই জান্নাতটা তৈরি করা হয়েছে। জান্নাত যখন তৈরি করা হয়ে গেল, বলবেন হুজুর জান্নাতের কাঠামোটা একটু বলেন। বিস্তারিত বলার সময় নাই, কারণ আমার আলোচনা আরেকটু করতে হবে। তো জান্নাতের কাঠামো হলো, ওই জান্নাতটা ছিল এমন যে একটা ইট সোনার আর একটা ইট রূপার। এরপরেরটা আপনারাই বুঝে বেড়াবেন। একটা ইট ছিল সোনার আর একটা ইট ছিল রূপার। এরকম করে এক একটা ইট বসানো হয়েছিল। এরকম করে একটা জান্নাত বানানো হয়েছে। এই জান্নাত বানানোর পর সাদ্দাত যখন তার জান্নাত দেখতে যাবে, তার কাছে খবর আসলো জাহাপনা আপনার জান্নাত বানানো হয়ে গেছেন, আপনি কখন আসবেন এই জান্নাত দেখতে? সাদ্দাত কথা শোনার সাথে সাথেই দেরি নয়, বের হয়ে পড়েছে। সে তার নিজস্ব বানানো জান্নাত দেখবে। পথিমধ্যে সে একটা হরিণ দেখতে পেল। হরিণ দেখতে পাওয়ার পরে সে ওই হরিণের পিছনে ছুটছে। ছুটতে 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 হরিণটাকে শিকার করবে, এই লোভ তার মনের ভিতরে কাজ করছে। ছুটতে 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 এক পর্যায়ে সে গভীর জঙ্গলের ভিতরে চলে গেল। তার পিছনে আর কোনো লস্কর বাহিনী ছিল না। আরে একটা জিনিসের লোভ ধরে গেলে, মনে করেন আপনার ভিতরে একটা জিনিসের লোভ ধরছে, আমার ভিতরে ধরে নাই, তো আপনি যে স্পিডে ছুটবেন, আমি কি সেই স্পিডে ছুটতে পারবো? তো লস্কররা কি আর ধরতে পারে? ও তো মনে করেন যে খেয়েছে ভাঙ্গে দৌড়, যারে বলে ভালো বাংলায়, ভাঙ্গে চুরে টান। এরপরে হরিণের পিছনে যেতে 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 ঘন জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। এরপরে যে হরিণটার যেই কাছে গেছে, সাথে সাথে মালাকুল মাউত তার সামনে চলে আসছে। আজীব এক চেহারা। মালাকুল মাউতের যে কি বর্ণনা হাদিসের ভিতরে আসছে, সময় নেই, না হলে বলতাম। আজীব এক চেহারা নিয়ে আসছে। দেখার সাথেই সাদ্দাত বলতেছে আল্লাহি, ভগবানের কসম খায় বলতেছে, আমি এরকম ভয়ানক চেহারা আর কোনোদিন দেখিনি। এরপরে সে বলতেছে তুমি কি চাও? মালাকুল মাউত বলতেছে আমি এসেছি তোমার জান কবজ করতে। সাদ্দাত বলতেছে মালাকুল মাউত, আমি 400টা বছর ধরে একটা জান্নাত বানিয়েছি। একটা ঘন্টা না, একটা দিনের কথা না, একটা বছরের কথা না, 400টা বছর ধরে একটা জান্নাত বানিয়েছি। তোমার কাছে আমি শুধুমাত্র এতটুকু ফরিয়াদ করতেছি, এতটুকু ফরিয়াদ করতেছি, আমাকে অল্প একটু সময় দাও, আমি যে ওই জান্নাতটা দেখব। তখন মালাকুল মাউত বলতেছে টাইম ইজ আপ, এখন আর কাম হইতো নো। সাথে সাথে জান কবজ করে ফেলছে। তা আমি বলতে চাই, আপনার কি সাদ্দাতের চেয়েও বেশি ক্ষমতা, বেশি টাকা পয়সা ছিল? আছে। তো আপনি কিসের বড়াই করতেছেন? আরো ক্ষমতার কথা শুনবেন, ফেরেশতাদের ক্ষমতা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু জিবরিল ইনদা সিদরাতিল মুনতাহা আলাইহি সিত্তাতু মিআতু জানাহিন। আমি জিবরাইলকে দেখেছি সিদরাতুল মুনতাহার কাছে, যে তার গায়ে 600টা পাখা ছিল। কয়টা পাখা? অন্য হাদিসের ভিতরে আসছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডেকে বললেন, ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আমার কাছে মানুষের রূপ নিয়ে আসো, তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে ফরিয়াদ, আজ আমি তোমাকে একটু তোমার নিজস্ব রূপে দেখতে চাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে দেখতে চান তাহলে একটুখানি চোখ বন্ধ করে পশ্চিম দিক হয়ে মুখটা ফিরিয়ে নেন, চোখটা খুলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের কথা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিবরিল আমিনের কথা অনুযায়ী একটুখানি চোখ বন্ধ করলেন, তারপরে পশ্চিম দিকে তাকিয়ে দেখেন সব কিছু সাদা, শুধু সাদা আর সাদা। আসমানের দিকে তাকায় সাদা, মাটির দিকে তাকায় তাও সাদা, সামনে কোনো গাছপালা নাই, জমিনের কোনো কিছু দেখা যাইতেছে না, ডানে দেখতেছে সাদা, বামেও দেখতেছে সাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, ভাই জিবরাইল এটা কি, কিছুই তো বুঝতেছি না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600টা পাখা দান করেছেন, আমি আপনার সামনে শুধুমাত্র একটা পাখা বিছিয়ে দিয়েছি। একটা পাখার কারণে নবী যে আসমান জমিন কিছু দেখতেছেন না, এমন 600টা পাখা দান করছেন কাকে? জিবরিল আমিন। তো আমি বলতে চাই, জিবরিল আমিনের চাইতে কি আপনার বেশি শক্তি ভাই? আপনার বেশি ক্ষমতা ভাই? জিবরিল আমিনের চাইতে আমাদের বেশি ক্ষমতা না, জিবরিল আমিনের চাইতে আমাদের বেশি শক্তি নাই, আমাদের বেশি শক্তি নাই। এই সব কিছু মানুষ, জিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, ফেরেশতা কুল সবাই একদিন মারা পড়বে, সবাই মারা পড়বে। সব ক্ষমতাধর, সব ক্ষমতাবান ব্যক্তি, সব ক্ষমতাবান কওম একদিন মারা পড়বে। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত জান রয়েছে সব জান একদিন শেষ হয়ে যাবে, ফেরেশতাগুলো শেষ হয়ে যাবে, মানুষেরা শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব মারা পড়বে, এমনকি মালাকুল মাউতও মারা পড়বে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর বুকে, আকাশে, জমিনে শুধুমাত্র একটা সত্তা বিরাজ করবে, আর সে হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র সত্তা। সুবহানাল্লাহ। Everything is dead except Allah. Everything is dead except Allah. Allahu Ghafur, Allahu Rahim, Allahu yuhibbul muhsinin, huwa khaliquna, huwa raziquna, wa huwa ala kulli shay'in qadir. Allah is Ghafur, Allah is Rahim, Allah is the one who loves the muhsinin. He is a creator, He is a sustainer, and He is the one who has power over all. Subhanallah. আল্লাহই আমাদের স্রষ্টা, স্রষ্টা বাকি থাকবে, সৃষ্টি সব শেষ হয়ে যাবে। আপনাকে আল্লাহর কাছে উঠতে হবে। রমজান মাস আসতেছে, কিভাবে উঠবেন এটা আপনার কাছে। নবীজি হাদিসের ভিতরে বলছেন, রমজান মাস পেলাম, গুনাহ মাফ করতে পারলাম না, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার বেঁচে থাকার কোনো মানে নাই। আপনি রমজান মাস পার করে আল্লাহর কাছে কিভাবে উঠতে চান, এটা আপনার জিম্মায়, এটা আপনার জিম্মায়। মনে রাখবেন, আল্লাহই বাকি থাকবে, একমাত্র আপন হিসাবে থাকবে আল্লাহই। রমজান মাসে আপনি আপনার গার্লফ্রেন্ডকে প্রিয় করবেন, স্ত্রীকে প্রিয় করবেন, নাকি আল্লাহকে প্রিয় করবেন, এটা আপনার জিম্মায়, এটা আপনার জিম্মায়। আপনিই ভেবে দেখেন, আপনিই আমল করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে আমাদের নিজের কাছে আপনানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সকলে আমাদেরকে এই আলোচনা বুঝে, রমজানের গুরুত্ব বুঝে, রমজানের প্রতিটা রোজা ইখলাসের সাথে আদায় করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।